করেছেন যে এবার তুমি মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, শিরকের বিরুদ্ধে দাওয়াত দাও। সর্বপ্রথম তাকে ওহী দেওয়া হয়েছে কুরআন কারীমের সূরাতুল আলাক, আল আলাক এর প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাইলাতুল কদরে। কোন বর্ণনা মতে সর্বপ্রথম এই 5টা আয়াত নাযিল হয়েছে হেরা গুহায়। অতঃপর সঠিক বর্ণনা অনুযায়ী আরো 10 দিন পর তাকে রাসূল হিসেবে আবির্ভূত করার জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কিছু আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই আয়াতগুলো নাযিল করেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এখন আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছে যে তুমি দাওয়াতি কাজ করো। কুম, আপনি দাঁড়িয়ে যান, ফাআনযির, আপনি সতর্ক করুন সবাইকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের তাকবীর পাঠ করুন, বড়ত্ব প্রকাশ করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পবিত্র করুন, ওয়ার রুজজা ফাহজুর, এবং এই মূর্তিগুলোকে পরিত্যাগ করুন, বাতিল মাবুদগুলোকে পরিত্যাগ করুন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন, রাসূল হিসেবে আবির্ভূত করেছেন। তখন তার বয়স কত? এটা আমি কিসের বর্ণনা দিচ্ছি? আল্লাহ রাসূল কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা এনেছেন সেটার বর্ণনা দিচ্ছি। এবার রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিছিল শুরু করে নেয়, মারামারি হাঙ্গামা শুরু করে নেয়, দাওয়াত দিয়েছেন। তাও কৌশল করেছেন, আমরা তো কৌশলই জানি না। কৌশল করেছেন, কিরকম কৌশল? আপনি সিরাত গ্রন্থ পড়ুন, সিরাতের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ রাসূল সর্বপ্রথম এই তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন কাকে জানেন? নিজের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সর্বপ্রথম কাকে ইসলামের দাওয়াত দিয়েছেন? খাদিজা রাদিয়াল্লাহু, নিজের স্ত্রীকে। অতঃপর আল্লাহ রাসূল বেছে বেছে গোপনে শুধুমাত্র ওই সমস্ত মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রথমে যাদের দেখে আল্লাহ রাসূল মনে করেছেন যে এরা আমার কথা শুনবে, আমি একটা জিনিসের দাওয়াত দিলে এরা শুনবে, আমার বিরোধিতা করবে না। শুধুমাত্র প্রথমে তাদেরকে দাওয়াত দিয়েছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, যেহেতু আলী তার পরিবারের সদস্যের মধ্যেই। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে আরো বেশ কিছু বড় বড় সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন তখন। তাহলে তখন প্রথমে আল্লাহ রাসূলকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন না গোপনে দিয়েছেন? গোপনে। কেন গোপনে দিয়েছেন? কারণ এটা একটা হিকমা, এটা একটা কৌশল। কারণ প্রথমে একটা শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে না নাই? এই যে নিজের পক্ষে কিছু মানুষ তৈরি করার জন্য, কিছু নিজের পক্ষে কিছু যোদ্ধা তৈরি করার জন্য, মানুষ তৈরি করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল গোপনে দাওয়াতি কাজ করেছেন। 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এই কৌশলে দাওয়াতি কাজ করেছেন। কয় বছর পর্যন্ত? এই 3 বছরে আল্লাহ রাসূল বেশ কিছু মানুষ, মক্কার বেশ কিছু যুবক ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে গিয়েছে।